হবে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া লাগবে। আমাদের হক পথে থাকতে হবে। কষ্ট হবে, বিপদ হবে, মুসিবত হবে। আল্লাহ বলেছেন এর মধ্যেও লাস্টে বলতেছে ওয়াতাওয়াসাউ বিস সবর, আয়াতের মধ্যেও বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। জোরে কোন কথা ঠিক কিনা? হক পথে থাকতে গেলে কষ্ট আসলে আপনাকে ধৈর্য ধারণের কথা বলতেছে। সূরা আসরের শেষ পয়েন্টটা একটু মনোযোগ দিয়ে শোনেন। বিয়ে হয়েছে, মেয়েটার কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম বাচ্চা হবে। প্রথম বাচ্চা হবে, আপনি বলেন তো ও কি প্রসব বেদনার খবর জানে? এরপরে কোন জানে? প্রসব বেদনা যখন শুরু হয়েছে, আমি আমার বউকে বলছি যে তোমার যখন প্রসব বেদনা শুরু হয় বেদনাটা কিভাবে হয়? আমার বউ কয় আপনি স্বামী হইয়া প্রসব বেদনার খবর শুনে কি করবেন? আমি কইলাম ওয়াজ করা লাগবে, ওয়াজ করা লাগবে। আমি মানুষের বউয়ের কাছে তো শুনবার পারবো না, তুই আমার বউ আমার বল। আমার বউ বল স্বামী গো, প্রসব বেদনা বাচ্চার নিজ দিক দিয়ে প্রসব হয়, কিন্তু বেদনা ওঠে কলিজার দিকে। জোরে কোন দিকে? কলিজার দিকে। এসে কলিজা কেমন ভাবে খামসা দিয়া ধরে, চিৎকার করে বলে মরে যাব, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন রাখবো না। প্রথম প্রসব বেদনায় চিৎকার করে যখন বলতেছে, দাদি নানি দৌড়ে এসে দরজা বন্ধ করে দিয়ে শোয়া দেয়। শোয়া দিয়া নরম কাপড় ঠান্ডা পানির মধ্যে চুবড়াইয়া কপালে দিয়া কয় ধৈর্য ধর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, মাও হবি, মাও হবি। আর এই কষ্ট সহ্য করতে পারবি না, ধৈর্য ধর, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে গান সুবহানাল্লাহ। মা হবি, ধৈর্য ধর, ধৈর্য ধর। এখন দাদি নানির কথা কলিজা ছেড়ে যাচ্ছে, তারপরও দাঁতের ওপর দাঁত দিয়ে ধৈর্য ধরতেছে। এমন ধৈর্য ধরছে, কান্দন আসতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু জবান আর খুলতেছে না, কারণ ধৈর্য ধরেছে। কিছুক্ষণ পরে করে একটা বাচ্চার সাউন্ড পাওয়া গেল, মা বেহুশ হয়ে গেছে। বাচ্চাকে গোসল করায়া ওই বাচ্চা এনে যখন মায়ের বুকের উপরে দেয়, মা কিন্তু বেহুশ হয়েছিল বাচ্চা হওয়ার সময়, কিন্তু বাচ্চাকে গোসল করে যখন মায়ের বুকে দেয়, মা হুঁশ ফিরে পায়া বাচ্চাকে জিব্বা বের করে বাচ্চার মুখে ঠেকায়। দাদি নানি তিরস্কার করে বলে লাত্তি মার, এক লাত্তি মার। বের হওয়ার সময় তোর এত কষ্ট দিচ্ছে, তুই না গলার দড়ি দিবার চালি, বিষ খাবার চালি, আবার তাকে চুমা দিচ্ছিস কেন? মা কান্দের বলে দাদি, কষ্ট সহ্য করার পর এত বড় নিয়ামত, এত বড় শান্তি আমি আগে বুঝতে পারি নাই। আজকে বাংলাদেশে হক পথে থাকার কারণে প্রসব বেদনার মতন যারা কষ্ট পাচ্ছেন, একটু ধৈর্য ধরেন, একটু দাঁতের উপর দাঁত দিয়ে থাকেন। মা যেমন সন্তান বুকে পাইয়া সব কষ্ট ভুলে যায়, একদিন কোরআনের শুধু ওয়াজ হবে না, কোরআনের বিজয় বাংলার জমিনে হবে, সেদিন আর আল্লাহওয়ালার কষ্ট থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনে কবুল করুক। জোরে গান আমিন। সূরা আসরের মধ্যে 4টি বিষয় সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দুটা হাত তুলি আল্লাহর কাছে। আল্লাহ, কত কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগছে। আল্লাহ, বৃষ্টি হয়েছিল, মাহফিল ভাঙে নাই। আল্লাহ,